যে হাইওয়ে রোড হতে যাচ্ছে, এই হাইওয়ে রোড বারবার বিলম্ব হওয়ার কারণে আজকে আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের ব্যবসার অত্যন্ত ক্ষতিগ্রস্তর মুখে পড়ে গেছে। ব্যবসায়ী বৃন্দরা বর্তমান বাজারের যে সমস্ত কাস্টমার আছে এই কাস্টমার এই যে রাস্তায় ঘোরাঘুরির কারণে যেহেতু রাস্তা এখন পর্যন্ত রাস্তার কাজ হচ্ছে না, যার কারণে ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে। আমাদের এখানে একটা নিক্সন মার্কেট ছিল, এই নিক্সন মার্কেট খোলার কারণে আজকে 50টা দোকানদার এরা অসহায়ত্ব জীবনযাপন করছে। আমরা অবিলম্বে আজকে হাটের মধ্যে যে মার্কেটটা আছে সেখানে অনেকগুলো দোকানদার ছিল, সেই দোকানদারগুলো ব্যবসা না করতে পেরে আজকে সংসারে তাদের ছেলে মেয়েদের মুখে চাল উঠে দিতে পারছে না, ঠিকভাবে তারা সংসার চালাতে পারছে না। আমরা আজকে ঊর্ধ্বতন মহলের কাছে উদাত্ত আহ্বান রাখবো যে এই বাজারে পূর্বের নকশা অনুযায়ী যে রাস্তাটা হওয়ার কথা, এই গাঙ্গীর সৌন্দর্য বৃদ্ধি গোলচক্কর যেটা হওয়ার কথা সেইভাবে হয়ে দ্রুতভাবে এই গাঙ্গী বাজারে এই রাস্তাঘাট সুন্দর করে এই শেষ করে দিতে হবে। আমরা ব্যবসায়ীরা আর এটা মেনে নিতে পারছি না, যেভাবে এই অত্যাচার হচ্ছে ব্যবসায়ীদের উপরে আমরা কোনোভাবে আর এভাবে মেনে নিতে পারবো না। আমরা আজকে স্মারকলিপি দেওয়ার জন্য উপজেলাতে যাব, স্মারকলিপি প্রদান করব, করার পরেই আমরা চাইব আপনাদের মারফতে যেন দ্রুত গতিতে এই রাস্তার কাজ সম্পন্ন হয়, গাঙ্গী বাজারের এই গোলচক্করটা হয়ে দৃষ্টিনন্দন ভাবে তৈরি হয়। এটা আমরা হয়তো আর কখনো পাবো কি পাবো না জানি না, এখন যেহেতু আমাদের রাস্তাটা তৈরি হবে পূর্বের নকশা অনুযায়ী তৈরি হবে, এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বলার এখানে কিছুই নাই, আমরা গাঙ্গী উন্নয়ন চাই। আমাদের রাজনৈতিক নেতারা যারা আমাদের সামনে আছে তাদের একই কথা, গাঙ্গী জনসাধারণ যে বিঘ্ন ঘটছে কাজের বেলায়, আর বড় বড় গর্ত করে রেখেছে, মানুষের চলাফেরা হচ্ছে না। আমরা নামাজ পড়তে গেলে দেখা গেল আমাদের রাস্তা পার হতে গেলে 10 মিনিট লাগে যায়, এই কিন্তু সমস্যা। আর বিশেষ করে আমি দোকানদার ভাইদের একটা অনুরোধ করছি, আপনারা আমাদের কথা শোনেন। আমরা একটা শত করে ব্যবসা করি, আমরা 1 ঘন্টা আজকে দিন সময় দিই, কারণ 1 ঘন্টার মধ্যে আমরা সবকিছু শেষ করে আমরা আপন আপন ব্যবসায় চলে যাব। এর দাবিতে আমরা গত কয়েকদিন আগে আমরা একটা সমাবেশ করেছি ব্যবসায়ীদের নিয়ে। সমাবেশের পরেই অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা দেখেছি কিছু কুচুকরি মহল তারা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছে বলেছে যে আমরা গোলচত্বর চাই না, আমরা নাকি চাঁদা চাই, আমরা চাঁদা চাই, আমরা নাকি চাঁদাবাজ। এইভাবে ওই দিন দেখেছেন সমস্ত ব্যবসায়ী বসেছিল, তারপরেও তারা বলেছে যে এখানে চাঁদাবাজদের নিয়ে আমরা মিটিং করেছি। যাই হোক, এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, দিক নির্দেশনামূলক কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের রেজাউল মোস্তফার সত্যতাকারী আমার বড় ভাই রেজাউল ভাইকে। আমাদের দাবিটা কি? আমাদের একটাই দাবি যে গাঙ্গীর যে কাজগুলো চলমান কাজ ছিল, যে উন্নয়নমূলক কাজ, মেহেরপুর টু কুষ্টিয়া সড়ক, আমরা দেখছি রাস্তা খুলে রেখে একটা কষ্টকর একটা আমাদের বোঝা বিষ ফোড়ার মতো আমাদের ঘাড়ের চেপে বসে আছে। আমরা চাই কাজটা অন্যত্র বিলম্বে শুরু হোক। আপনারা দেখেছেন গাঙ্গী পৌর মার্কেটের নামে গাঙ্গী বাজারে যে একটা মাংসের মার্কেট ছিল, মাছের বাজার ছিল, সবজি বাজার ছিল, সেটা রাতারাতি উচ্ছেদ করে দিয়ে কোনো রকমেই সেখানে যারা সেই এলাকায় যারা বসবাস ব্যবসা করতো তাদের ব্যবসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে এখানে একটা আপনার এই হাটের ভিতর কাপড়ের ব্যবসা কিছু লোক করতো, ফুটপাতের উপর বসে প্রায় 100 জন লোক, 70-80 জনটা দোকান ছিল, সেই কাজটাও ব্যাহত হয়ে বসে আছে। এই কাজটা যদি শেষ হয়ে যায় তাদেরও একটা গতি হবে, ওই কাজটারও গতি হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই কাজটা ব্যাহত হচ্ছে, এই কাজটা করা হচ্ছে না। জানি না কোন অসুখ চক্রের ইঙ্গিতে এগুলো হচ্ছে। ইতিপূর্বে অনেক কাজ ছিল, ও অজুহাত দেখানো হয়েছিল যে 5ই আগস্টে যে নতুন করে একটা বৈপ্লবিক একটা ব্যবস্থা আমাদের দেশে, আমরা শান্তিপূর্ণ এক বৈঠক ব্যবস্থার মাধ্যমে যেটা আমাদের অনেকের শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতাটুকু পুনর্জন্ম আমরা লাভ করলাম, স্বাধীনতা অর্জন করলাম, এই অজুহাত দেখে কাজগুলো ব্যাহত করা হয়েছে। 1 মাস চলে গেল, কেন এখন সেই কাজটা শুরু করা হচ্ছে না? সেই কাজটা অনত বিলম্বে শুরু করার জন্য মূলত আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে। এখনো সকল দোকানপাট খোলা আছে, সকল দোকানদারদের প্রতি সমর্পণ আমরা
করা হয়েছিল। আপনার এসে যেহেতু কাজটা আপনাদের বাজারে ব্যবসা বাণিজ্য করা আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, এই কঠিন রোদের ভিতরে যারা এই দোকানপাট যারা এখানে এসে রোদে দাঁড়িয়ে আছেন তাদের প্রতি আপনার সহানুভূতি দেখান, কেননা আপনারা ছায়া আরাম করে আছেন, ভোগ করবে। এই রাস্তার কাজ যদি সম্পূর্ণ হয়ে যায়, এই হচ্ছে রাস্তায় যদি একটা মানে আমরা যেটাকে বলছি যে গোল চত্বরটা হবে, এই গোল চত্বর নিঃসন্দেহে বাজারের সৌন্দর্য বৃদ্ধি করবে। এই গোল চত্বরের মাধ্যমে এখানে যে আজ দেখা যায় একটা ট্রাক যখন হাট বাজারে